আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আপনাদের হয়তো মনে আছে যে ইরান আর ইসরায়েল যুদ্ধের সময় যে ইসরায়েল থেকে ইরানে বম্পিং করছিল, ওই সময় একজন টিভি উপস্থাপিকা আর কি সংবাদ পাঠ করে উনি ওই বম্পিংয়ের মধ্যে পড়ছিল। এটা হয়তো আপনারা দেখে থাকবেন। তারপরে উনি ওই বম্পিং যে সময় হয়েছিল, ওই সময় উনি একটু 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 দূরে যেয়ে সরে পড়ছিল, কিন্তু পরক্ষণে আবার উনি সেই অনুষ্ঠান শুরু করছে আর কি। তো ওই উপস্থাপিকা আন্তর্জাতিক পুরস্কার পাইছে আর কি, ওই সংবাদ পাঠক ওই নারী আর কি। ওই ব্যাপারে কালবেলা পত্রিকায় এই সংবাদটা আসছে। ইরানের সেই টিভি উপস্থাপিকা পেলেন আন্তর্জাতিক পুরস্কার। এটা খুবই ভালো এবং উনি পুরস্কার পাওয়ার মতো কাজই করছে। খুব সাহসী একজন উপস্থাপিকা। ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে অসম সাহসিকতার সঙ্গে সম্প্রচার চালিয়ে যাওয়া ইরানি টেলিভিশন উপস্থাপিকা সাহার এমামি পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার। তার বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে ভেনেজুয়েলার সর্বোচ্চ সাংবাদিকতা সম্মাননা সিমন বলিভার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। খুবই ভালো। শনিবার 28 জুন এক বিশেষ অনুষ্ঠানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানে নিযুক্ত রাষ্ট্রদূত ওলি চেগেনির হাতে এই পুরস্কার তুলে দেন। এই পুরস্কারের মাধ্যমে সাহসী উপস্থাপিকার পাশাপাশি হামলায় নিহত অন্যান্য সাংবাদিকদেরও সম্মাননা জানানো হয়। 13 জুন পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক উপস্থাপনায় আগ্রাসন শুরু করে। এর অংশ হিসাবে 16 জুন তেহরানে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB এর প্রধান কার্যালয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার সময় টিভি লাইভে ছিলেন সাহারা এমামি। বিস্ফোরণের পর তিনি নিরাপদ স্থানে সরে গেলেও কিছু সময়ের মধ্যেই আবার ফিরে আসেন ক্যামেরার সামনে। খুবই বীরত্বপূর্ণ একটা মুহূর্ত ছিল প্রিয় দর্শক। ওই সময় তার এই আত্মত্যাগী সাহসিকতা ইরানে ব্যাপক প্রশংসিত হয় এবং আন্তর্জাতিক মহলও আলোচিত হয়ে ওঠে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলেন, সাহসিকতা, প্রতিরোধ আর পেশাদারিত্বের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন সাহারার এমামি ও তার সহকর্মীরা। এই পুরস্কার ইরানি সাংবাদিকতার প্রতি আমাদের শ্রদ্ধা ও সংহতির প্রতীক। জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সাহার ইমামি ও ইসরায়েলি হামলায় নিহত IRIB কর্মীদের মিডিয়ার সহিত আখ্যা দিয়ে তাদের সম্মাননা জানানো হয়। ভেনেজুয়েলার সরকার খুবই একটা প্রশংসনীয় করছে আর কি। পুরস্কার গ্রহণ করেন ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী চেগেনি। তিনি বলেন, এই পুরস্কার কেবল একজন উপস্থাপিকা নয়, পুরো ইরানি জাতির সাহস ও প্রতিরোধের প্রতীক। অনুষ্ঠানে ভেনেজুয়েলার সরকার, মিডিয়া ও সাধারণ জনগণ করতালির মাধ্যমে সাহসী সাংবাদিকতাকে অভিনন্দন জানান। অনুষ্ঠানটি দেশটির একাধিক জাতীয় টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। দর্শক, এটা খুবই ভালো একটা সংবাদ এবং উনি যে সাহসিকতার পরিচয় দিছে এই ইমামি, এই উপস্থাপিকা মহিলা এবং ওনার কর্মীবৃন্দুরা, এটা পুরস্কার পাওয়ার মতোই একটা ব্যাপার। তো দর্শক, আপনাদের কিছু বলার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।